ফের বাংলায় ধেয়ে আসছে দুর্যোগ। বৃষ্টি থেকে এখনই রেহাই মিলবে না। আজ এবং আগামী কয়েকদিনে কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এলাকাগুলির আবহাওয়া, এ নিয়ে কি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, জানুন বিস্তারিত। সপ্তাহের শুরু থেকেই বাংলায় ফিরতে পারে মৌসুমি অক্ষরেখার দাপট। তার ফলেই দক্ষিণবঙ্গে ফের চোখ রাঙাচ্ছে দুর্যোগ। তবে এবার অবিরাম বৃষ্টি থেকে রেহাই পেতে পারেন উত্তরবঙ্গবাসীরা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা উড়িষ্যার ওপর দিয়ে বঙ্গোপসাগরে ঢুকতে পারে এই সপ্তাহে। তার ফলে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস। আজ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি। আর এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বয়ে যাবে। মঙ্গলবার দিন কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে। বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। ওই দিন দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। আর এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম হয়ে আসবে দক্ষিণবঙ্গে। তবে বৃহস্পতিবার আর শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ফের হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে ভোগান্তির শিকার হবে সাধারণ মানুষ। এদিকে আজ কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে আজ 70%, সর্বাধিক পরিমাণ থাকবে 94%। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আর এর সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাসও বয়ে যাবে। আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও কমবে। তবে দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আর উত্তর হোক বা দক্ষিণবঙ্গ, আপাতত বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বাড়বে। এদিকে আজ জলপাইগুড়ি জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে। আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। অর্থাৎ সমগ্র উত্তরবঙ্গেই আজ এই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে এই বৃষ্টির সঙ্গে দমকাঝোড়ো বাতাসও দেখা যাবে। এরপর আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে গোটা বাংলায়। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে দুই বাংলার কয়েকটি এলাকায়। বর্তমানে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। উত্তর পশ্চিম ভারত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়ায় এই সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির জেরে ভূমিধসের আশঙ্কাও থাকবে। তাই দার্জিলিং এবং কালিম্পংয়ের ভূমিধসপ্রবণ অঞ্চলে অযথা যাতায়াত এড়াতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও এদিন সতর্কতা জারি করা হয়েছে। যেমন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা এবং বর্ধমানে হলুদ সতর্কতা জারি থাকবে আজ। এর পাশাপাশি জলপাইগুড়ি জেলার জন্য আজ কমলা সতর্কতা থাকবে। ভারী থেকে খুব ভারী বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতেও 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। মাঝে মধ্যেই রোদ ঝলমলে আকাশ থাকলেও তা বেশি সময় স্থায়ী হবে না। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টি না হলে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজকের পর আগামীকাল থেকে শুরু করে সমগ্র সপ্তাহভর ফের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও আবার ভারী বর্ষণও চলতে পারে। সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে হাওড়া এবং হুগলি জেলাতে। আর এর পার্শ্ববর্তী এলাকাগুলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আর দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও রয়েছে, যার জেরে সড়ক যোগাযোগ ব্যাহতও হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
তবে ছত্তিশগড়ের ওপরে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা বর্তমানে শক্তি হারিয়েছে। তার সরাসরি আর কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের ওপর। আর এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন করে আর কোনো নিম্নচাপও তৈরি হচ্ছে না, যার জেরে কিছুটা হলেও এবার স্বস্তি পেতে পারে বাংলা। দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আজও রয়েছে সামান্য ভারী বৃষ্টির সম্ভাবনা। আর এদিকে দক্ষিণবঙ্গে এবার বাড়বে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। বর্তমানে মৌসুমী অক্ষরেখা বিকানের, কোটা, গুনা, দামোহ এবং পুরী হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অনুকূল পরিস্থিতির কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, যার জেরে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। এরপর আগামীকালও রয়েছে জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। এই সমস্ত জেলাগুলিতে আপাতত হলুদ সতর্কতা জারি থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত 5টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। সঙ্গে কোথাও কোথাও বইতে পারে ঝড়ো হাওয়া। এরপর আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে, কিন্তু তবুও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার জন্য হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা এবং অন্যান্য জেলাগুলিতে আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা না থাকলেও সামান্য বৃষ্টিপাত চলতে পারে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। তবে বর্তমানে বৃষ্টি কম হওয়ায় তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে গোটা বাংলায়। আর আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30.8 ডিগ্রি সেলসিয়াসে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাসও থাকছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এই সমস্ত এলাকা এবং তার সংলগ্ন এলাকাগুলিতেও। এরপর আগামীকাল ফের বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। তারপর সপ্তাহের শুরুতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে। তাই বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে চলেছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু তার আগে আজ কলকাতায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোমবার থেকে বৃষ্টি আরও কমে যাবে গোটা বাংলায়। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল আজ 97% এবং সর্বনিম্ন পরিমাণ ছিল 70%। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্তমানে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও।